কুড়িগ্রাম ৪ আসনের হাতপাখা প্রার্থী অধ্যাপক হাফিজুর রহমানের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রৌমারী থেকে আক্তার হোসেনের পাঠানো ভিডিও চিত্রে বিস্তারিত। কুড়িগ্রাম ৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকের মনোনীত প্রার্থী সহকারী অধ্যাপক আলহাজ হাফিজুর রহমান সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। শনিবার ২৪ জানুয়ারি সকাল ১১টায় রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের সায়দাবাদ বাজারে হাতপাখা প্রতীকের দলীয় কার্যালয়ে এই মতবিনিময় ও নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম ৪ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকের মনোনীত প্রার্থী অধ্যাপক হাফিজুর রহমান। সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রৌমারী উপজেলা শাখার নায়েবে আমির মুক্তার হোসেন, কুড়িগ্রাম ৪ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আক্তার হোসেন, নির্বাচনী পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা সুলাইমান সেলিম, মাওলানা আনসার উদ্দিন প্রিন্স, প্রিন্সিপাল, সাবেক চেয়ারম্যান আব্দুল বারী, সাবেক মেম্বার আলতাফ হোসেন সহ মুজাহিদ কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় অধ্যাপক হাফিজুর রহমান বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের লক্ষ্য একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করা। তিনি আসন্ন জাতীয় নির্বাচনে রৌমারী, রাজীবপুর ও চিলমারীর জনগণকে হাতপাখা প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এ সময় মুক্তার হোসেন বলেন, রাজনৈতিক বাস্তবতা ও আদর্শিক বোঝাপড়ার ভিত্তিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম ৪ আসনে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, রৌমারী উপজেলা মহান মুক্তিযুদ্ধের সময় সম্পূর্ণ মুক্তাঞ্চল ছিল। সেই গৌরবময় ইতিহাসকে সামনে রেখে নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে মাঠে ময়দানে কাজ করে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সভা শেষে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, ইনশাল্লাহ কুড়িগ্রাম ৪ আসনে হাতপাখা প্রতীকের বিজয় নিশ্চিত হবে। দেশ বিদেশের সকল খবর সবার আগে পেতে দৈনিক আমাদের খবরের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন।